আসসালামু আলাইকুম। আরএস বাংলা নিউজ 24-এ আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হাওলাদার। প্রথমে আসি বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ওয়ানডের বিশ্লেষণ নিয়ে বিস্তারিত। শ্রোতা দর্শক, 5 জুলাই 2025 শ্রীলঙ্কার মাঠে এক ঝলমল দুপুরে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডে। কি উত্তেজনাপূর্ণ এই ম্যাচটাই না দেখলাম। এই ম্যাচে শুধু বলের লড়াই না, ছিল সাহসে ঘুরে দাঁড়ানো এক পরিকল্পনার সঠিক প্রয়োগের গল্প। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব টাইগারদের দুর্দান্ত স্ট্র্যাটেজি, ব্যাটিং বোলিং পারফরম্যান্স, শ্রীলঙ্কার ভুল সিদ্ধান্ত এবং সিরিজের পরবর্তী সমীকরণ। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই জয় ভবিষ্যতের একটা বড় বার্তা বহন করবে। বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। এমন এক পিচে যেখানে প্রথম ইনিংসে রান তোলা চ্যালেঞ্জিং, কিন্তু দ্বিতীয় ইনিংসে স্পিনারদের জন্য স্বর্গ। শুরুটা পারভেজ ইমন এবং তানজিদ তামিম খুব ভয়ঙ্করভাবে শুরু করেছেন, কিন্তু তাদের জুটিতে একটা ভালো রানও হয়েছে। আপনারা জানেন, পারভেজ হোসেন ইমন 69 বলে 67 রান করতে সক্ষম হয়েছেন। তানজিদ হাসান তিনি 11 বলে 7 রান করেছেন। আপনারা দেখুন বাংলাদেশের ব্যাটিং কতটা বিপর্যয় ছিল। শান্ত 19 বলে 14 রান করেছে এবং তৌহিদ হৃদয় 69 বলে 51 রান করেছে। মেহেদী হাসান মিরাজ 10 বলে 9 রান করতে সক্ষম হয়েছে। শামীম হোসেন পাটোয়ারি 23 বলে 22 রান করেছে। জাকির আলী 40 বলে 24 রান করতে সক্ষম হয়েছেন। তানজিম হাসান সাকিব তিনি 21 বলে দারুণ একটা ইনিংস খেলেন 33 রানের। হাসান মাহমুদ 2 বলে 0 রান এবং তানবীর ইসলাম 5 বলে 4 রান। মুস্তাফিজুর রহমান 7 বলে 0 রান, এক্সট্রা 17 রান। বাংলাদেশের টোটাল 248 রান 10 উইকেটে সব কয়টি উইকেট হারিয়ে করতে সক্ষম হয়েছে। 45.5 ওভার খেলতে পেরেছে, সম্পূর্ণ ওভার খেলতে পারেনি। এটাই ছিল বাংলাদেশের ব্যাটিংয়ের বিশ্লেষণ। এখন আসুন আমরা শ্রীলঙ্কার বোলারদের কিছু বিশ্লেষণ করি। আপনারা জানেন, আসিতা ইমান্ডো তিনি 9 ওভার বল করলে 35 রান দিয়ে 4টি উইকেট তুলে নেন। দারুণ বোলিং তার পারফরমেন্স। এবং এম থানান্তা তিনি 7 ওভার বল করে 32 রান করে কোনো উইকেট পাননি। সামিন্দ্রা তিনি 7 ওভার বল করে 37 রান দিয়ে 1টি উইকেট পেয়েছেন। আর শ্রীলঙ্কা তিনি 3 ওভার বল করে 24 রান দিয়ে 1টা উইকেট সংগ্রহ করেন। দুরান যায় 8 ওভার বল করে 32 রান করে তিনি কোনো উইকেট পাননি। হাসারাঙ্গা তিনি 9.5 ওভার বল করে একটা মেডেন দিয়ে 60 রান দিয়ে 3টি উইকেট তুলে নেন। দারুণ বোলিং পারফরমেন্স। কামিন্ডো মেন্ডিস তিনি 2 ওভার বল করে 19 রান দিয়ে কোনো উইকেট পাননি। এবার আসি বাংলাদেশের বোলিং পারফরমেন্স। তানজিদ হাসান তিনি 10 রান দিয়ে 1টা উইকেট পেয়েছেন, 2.3 ওভার বল করতে সক্ষম হয়েছেন। তবে বাংলাদেশের বোলিং ফিগারটা আপনাদের না বললেই নয়। আমি অবশ্যই বাংলাদেশের বোলিং করার আগে যে আপনাদের জানাই যে শ্রীলঙ্কার যে নির্ধারিত 232 রান করে সব উইকেট হারিয়ে 48.5 ওভার বল খেলতে সক্ষম হয়েছেন। এবং তাদের ব্যাটিংয়ের পারফরমেন্সটা একটু জানিয়ে দেই আপনাদের। নিশান মান্ডুস্কা তিনি 17 রান করেছেন 25 বলে। প্রথম নিশেকা তিনি 8 বল খেলে 5 রান করতে সক্ষম হয়েছেন। কুশাল মেন্ডিস তিনি 31 বলে দারুণ একটি ইনিংস খেলেন 56 রানের। এবং কামিন্ডো মেন্ডিস তিনি 51 বল খেলে 33 রান করতে সক্ষম হয়েছেন। শ্রীলঙ্কা তিনি 17 বল খেলে 6 রান করতে সক্ষম হয়েছেন। জিনথিস লিথিনকা তিনি দারুণ একটা ইনিংস খেলেন 85 বলে 78 রান করতে সক্ষম হয়েছেন। এবং তার ব্যাটিংয়ে ভর করে শ্রীলঙ্কা একটা কঠিন টান উত্তেজনামূলক ফাইটিং করেছে শেষ পর্যন্ত, কিন্তু
তিনি শেষে তানজিম হাসান সাকিবের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। দুনিত কিং তিনি 10 বল করে 1টি রান করতে সক্ষম হয়েছেন। হাসারাঙ্গা তিনি 16 বল করে 13 রান করতে সক্ষম হয়েছেন এবং আরও যারা আছেন তারা কামিন্ডা 31 বলে 13 রান করতে সক্ষম হয়েছেন এবং তাদের বাকি ছিল বোলাররা। টোটাল তারা রান করতে সক্ষম হয়েছেন 232 রানে 6 উইকেট হারিয়ে 48.5 ওভার খেলতে সক্ষম হয়েছেন। বাংলাদেশের বোলিং পারফরমেন্স হলো হাসান মাহমুদ 7 ওভার করে 43 রান দিয়ে কোনো উইকেট পাননি। তানজিম হাসান সাকিব 4.5 ওভার করে তিনি 34 রান দিয়ে 2 উইকেট তুলে নেন এবং তানবীর হাসান তিনি 10 ওভার বল করে 2টি মেডেন 39 রান দিয়ে 5টি উইকেট তিনি তুলে নেন এবং শ্রীলঙ্কাকে 10-এ একদম 10 ফেলিয়ে দেন তাদেরকে এবং তার বোলিংয়ে ভর করেই বাংলাদেশ আজ জিতেছে বলা যেতে পারে। মুস্তাফিজুর রহমান 8 ওভার বল করে তিনি 56 রান দিয়ে 1টি উইকেট তুলে নেন। মেহেদী হাসান মিরাজ তিনি 10 ওভার বল করে 37 রান দিয়ে 1টা উইকেট তুলে নেন। তার বোলিং ফিগারও দারুণ। এবং শামীম হোসেন পাটোয়ারি তিনি 9 ওভার বল করে 1টা মেডেন মাত্র 22 রান দিয়ে 1টা উইকেট তুলে নেন, গুরুত্বপূর্ণ উইকেট। এবং তিনি বাংলাদেশের সেরা পারফরম্যান্স ইকোনমিক্যাল বোলার 2.4 করে প্রতি ওভারের রান দিয়েছেন। অত্যন্ত সুন্দর বোলিং করেছেন এবং এই 2 জন বোলারের পারফরমেন্স অনেক সুন্দর হয়েছে বলতে গেলে। 3 জন যেমন শামীম হোসেন পাটোয়ারি এবং মেহেদী হাসান মিরাজ ও তানবীর ইসলাম এই 3 জনের বলে বাংলাদেশে অত্যন্ত সুন্দর করে বল করেছেন তারা এবং এর উপর ভর করেই বাংলাদেশ জিতেছে বলা যেতে পারে। তবে বাংলাদেশে দারুণ কামব্যাক এবং আপনারা জানেন যে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার যে ম্যাচটি তিনি তৃতীয় ম্যাচটি 8 তারিখে অনুষ্ঠিত হবে। আপনাদের দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং সেটা হবে অলিখিত ফাইনাল। আপনারা জানেন যে এই খেলাটি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। তবে এখন সিরিজ 1-1 সমতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে তৃতীয় ওয়ানডে। বাংলাদেশ যদি স্পিন কন্ট্রোল ধরে রাখতে পারে আর টপ অর্ডার শান্ত থাকে তাহলে সিরিজ জয় নিশ্চিত। কিন্তু শ্রীলঙ্কা ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে। তাদের মিডল অর্ডার পুনর্গঠন করতে হবে আর ফিল্ডিংয়ের মনোযোগ বাড়াতে হবে। শেষ ম্যাচের সব কিছুই নির্ভর করেছে কৌশল ও মানসিক শক্তির উপর। বাংলাদেশের এই ম্যাচে শুধু জেতেনি, প্রমাণ করেছেন ঘরের মাঠে তারা এবং যতটা শক্তিশালী তারা বাইরের মাঠেও ভয়ঙ্কর এক শক্তিশালী দল বলা যেতে পারে। এই জয় শুধু একটি ম্যাচ নয়, এটা ভবিষ্যতের আত্মবিশ্বাস রাখে। আপনার কি মনে হয় সিরিজ কে জিতবে? শান্ত কি হতে যাচ্ছে বছরের সেরা ব্যাটার? কমেন্টে জানান আপনাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর RS বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা নিয়ে আসি এমন বিশ্লেষণ যা মিস করলে চলবে না। শেষ কথা, এটি এমন একটি ভিডিও স্ক্রিপ্ট যা আপনি স্টুডিও বিশ্লেষণ, হাইলাইটস, ফুটেজ, গ্রাফিক ও ভয়েস ওভার এর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে এবং দেখতে পারেন। চাইলে আমি এই ভিডিওর জন্য এবং পরবর্তী খেলার জন্য আপনাদের জন্য আরেকটি বিশ্লেষণ নিয়ে আসবো বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ক্রিকেটের সেই হাইলাইটস এবং বিশ্লেষণটি। তবে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা মোটামুটি ভালোই করেছে। তবে এটি দেখে মনে হয়েছে যে বোলিং পেস করা হয়েছে, কারণ বাংলাদেশ 248 রানে যখন সব উইকেট হারিয়ে একদম নাজুক অবস্থায় ছিল তখন সবাই ভাবছিল যে এই ম্যাচটি হয়তো বা হাতছাড়া হয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে আমি আমার এই ভিডিও বিশ্লেষণটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।